আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে। আমরা এখন আছি আমার মামা শ্বশুরের বাসায়। তো আজকে আমার নানি শাশুড়ি এবং নানা শ্বশুরের নামে দোয়া পড়ানো হবে। তারা অনেক বছর হলো মারা গেছে। তো এই জন্য এই যে এখানে অনেকগুলি সবজি কেটে নিয়েছি। সবজি রান্না করা হবে, অনেক রকমের সবজি। এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে, বেগুন, আর এখানে অনেকগুলো আদা রসুন কেটে রেখেছে, এগুলো ব্লেন্ডার করা হবে। আর এদিকে যে বাজার থেকে গরুর গোস্ত কিনে এনেছে, এগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে নিচ্ছে। যেটা বড় সেটি একটু ছোট করে কেটে নিচ্ছে, আর ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। পরিষ্কার করার পরে এগুলো পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো গোস্তে টুকটাক ময়লা থাকে, সেজন্য খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমি বলতেছিলাম যে দাও আমি সবজিগুলো ধুয়ে দেই। তো সবার সাথে হাতে হাত কাজ করলে অনেক ভালোই লাগে, সেজন্য আমি এখানে সবজি ধুয়ে দিচ্ছিলাম। আর রেডি করে সবজি রান্না করার জন্য বড় একটা কড়াইতে মশলা কষাচ্ছে। তো অনেক বড় একটা কড়াইতে বসানো হচ্ছে, যেহেতু 100-এর উপরে মানুষ। এই যে সবজিগুলো দিয়ে এবার এখানে ভালোভাবে রান্না করে নিবে। তো সবজিগুলো কষানোর সময় অনেক ভালো ঘ্রাণ আসতেছিল, আমার অনেক ভালো লাগতেছিল, আর সবজিটা অনেক মজা হয়েছিল খেতে। আর এদিকে বড় একটা পাতিলে ডাল বসিয়ে দিয়েছে, অনেক বড় একটা পাতিলে। তো যে সবজি হয়ে গেছে, কিন্তু সবজি ঘ্রাণ এত সুন্দর আসছিল, অনেক ভালো লাগতেছিল। তো এখানে এসে সবার সাথে দেখা হয়েছিল, অনেক ভালো লেগেছিল। তো এই যে ডাল রান্না হয়ে গেছে। ডাল রান্না হয়ে যাওয়ার পর আমার শাশুড়ি আমার মানুষকে ডাকতেছিল যে এত বড় পাতিল তো একা নামাতে পারবে না। এই দুজন মিলে এটাকে নামিয়ে নিয়েছে। তারপরে এই যে চুলার মধ্যে আবার বসিয়ে দিয়েছে, দুধ দিয়ে ফেন্নি করবে। তো এই দুধ আর সাবুদানা দিয়ে ফেন্নিটা কিন্তু অনেক মজা হয় খেতে। গ্রামের কোনো অনুষ্ঠানে এরকম ফেন্নি করা হয়। আপনারা খেয়েছেন কিনা কমেন্ট করে জানাবেন। আর এই যে বড় একটা পাতিলে গরুর গোস্ত বসিয়ে দিয়েছে, গোস্তটা আলু দিয়ে ঝোল করা হবে। তো এদিকে রান্না করতে করতে আমার মনে হলো যে নিহান কোথায়। তো আমি নিহানকে খুঁজতে খুঁজতে এখানে এসে দেখি যে ও একটা মাছায় বসে আছে। এখানে অনেক বাতাস আর চারদিকে অনেক পানি, তাই ভয় লাগতেছিল যে নিহান কোথায়। তো ওকে আনতে গিয়ে দেখি, আমিও কতক্ষণ বসেছিলাম, এসে দেখি রান্না হয়ে গেছে। যে সবজি, গরুর গোস্তের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। এই যে ডাল, তারপরে যে শসা, লেবু সব কিছু কেটে রেখেছে। তারপরে যে শেষে ফেন্নিটার গ্রানটা কিন্তু অনেক সুন্দর আসছিল। শুধু দুধ আর সাবুদানা দিয়ে এটা করেছে, অনেক মজা হয়েছে খেতে। তো সবাই নামাজ থেকে চলে আসছে, যেহেতু শুক্রবার দিন ছিল, সবাই নামাজ পড়ে চলে আসছে খাওয়ার জন্য। ওদিকে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, আর আমি এখানে একটু একা একা বসে আসছিলাম। অনেক বাতাস আর অনেক পানি দেখে অনেক ভালো লাগতেছিল, যে আমাদের দিকে এরকম দৃশ্য এখন দেখায় যায় না। এখানে অনেক পানি, অনেক ভালো লাগতেছিল, তাই একটু বসে আছি একা একা। বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।